সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আওরিন। এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, আর প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো দারুণ মজার একটি নাস্তা রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি তৈরি করার প্রসেস এতটাই ইজি যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। এই নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 10 গ্রামের মতো চায়না গ্রাস। এখন এই চায়না গ্রাসগুলোকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে চায়না গ্রাস নিয়েছি, তবে আপনারা চাইলে জেলুটিন, আগার আগার কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন। তো সেটা কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি বলে দিব। তো এখন প্রথমে চায়না গ্রাসগুলোকে আমি একটি বোলের মধ্যে পানি নিয়ে এর মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করছি, তবে আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে গুলে সেটাকেও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে হাফ কাপ গুঁড়া দুধের সঙ্গে 3 কাপ পরিমাণ পানি মিশিয়ে নিলেই হবে। এখন প্রথমে এই দুধগুলোকে জাল করে বলক উঠিয়ে নিব। তবে আপনারা যদি এখানে কর্নফ্লাওয়ার কিংবা আগার আগার বা জেলুটিন ব্যবহার করতে চান, সেক্ষেত্রে দুধ জাল করার আগে এখানে এটাকে ব্যবহার করে নিতে হবে। দুধ গরম হয়ে গেলে কিন্তু এর মধ্যে আর ওগুলোকে অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে, দুধের সঙ্গে মিশবে না। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। এখন খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। যখন দুধ এরকম ফুটতে শুরু করবে, তখন আমি এর মধ্যে আগে থেকে পানিতে ভিজিয়ে রাখা চায়না গ্রাস দিয়ে দিচ্ছি। চায়না গ্রাস অ্যাড করার পর এটাকে আমি আর 3 মিনিটের মতো জাল করে নেব। আর এই 3 মিনিটের মধ্যে চায়না গ্রাস খুব ভালো মতো গলে দুধের সঙ্গে মিশে যাবে। তো 3 মিনিটের মতো জাল করার পর এখন চায়না গ্রাস খুব ভালো মতো গলে দুধের সঙ্গে মিশে গেছে, আর দুধটিও অনেকটা ঘন হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন চলে এসেছি পরবর্তী স্টেপে। তো এই জন্য আমি এখানে 2টা পাকা আম নিয়েছি। এখন প্রথমে আমি আমগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আমগুলোকে খোসা ছাড়িয়েও কেটে নিতে পারেন, বা চাইলে আমার মতো এভাবেও কেটে নিতে পারবেন। তো এখন আমি এগুলোকে এরকম করে স্লাইস করে নিচ্ছি। এরপর এখন আমি একটি চামচের সাহায্যে এভাবে আমের টুকরোগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর সেমভাবে আমি সবগুলো আম কেটে নিব। এখন আমি নাস্তাগুলোকে সেট করব, এই জন্য এখানে একটি বোল নিয়েছে আর একটি চালনি নিয়ে নিলাম। এরপর দুধগুলোকে এখন আমি এভাবে চালনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, কারণ এখানে আমি চায়না গ্রাস ব্যবহার করেছি। আর এইভাবে ছেঁকে নিলে চায়না গ্রাসগুলো ছাঁকনির উপরে থেকে যাবে। এরপর আগে থেকে যে আমগুলোকে আমি টুকরো করে রেখেছিলাম, ওগুলোকে এইভাবে উপর থেকে দিয়ে দিচ্ছে। তো সেমভাবে আমি আরও 2টা বোলের মধ্যে দুধের মিশ্রণ নিয়ে নিয়েছি। এর মধ্যেও আমি সেমভাবে আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আমের টুকরোগুলোকে দেওয়া হয়ে গেলে এখন ফ্রিজের নর্মাল পোর্শনে এটাকে 1 ঘন্টার মতো রেখে দিব, আর এরই মাঝে এটা খুব ভালো মতো জমে সেট হয়ে যাবে। এখন 1 ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এগুলোকে আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এগুলোকে মোল্ড আউট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে আপনাদের সাথে কেটে শেয়ার করছি। আর এটার লুক কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছে। শুধু লুক না, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।